ঢালিউডের রাজকন্যা যাকে বলি, ধ্রুবতারা। হাজার তারার ভিতরে যে একটা যে চাঁদ থাকে, সেই চাঁদটা হলো আমাদের বুবলি আপু। বুবলি আপুকে যত দেখি মুগ্ধ হই। আর দিন দিন মেয়েটার যেন বয়স কমে যাচ্ছে। অন্যদিকে অন্য নায়িকা দেখি, তারা যত চেষ্টা করে স্লিম হবে, ফ্যাট কমাবে, তাদের মানে আসলে এসব করে কি হবে? যদি আপনি খাবার যদি দেখে লোভটা না সামলাতে পারেন, তাহলে কি আপনার মানে স্লিম হওয়া বা ফ্যাট কমানোর যত চেষ্টা করেন, তা কি আপনার হবে? কখনই হবে না। বুবলি আপু বলে যে অনেক ফুডি হলেও সে কিন্তু মেনটেন করে, সবসময় মেনটেন করে খায়। এটা আসলে একটা শিক্ষণীয় ব্যাপার। একটা বাচ্চার মাসে অনেকেই বলে আমার বাচ্চা হয়েছে, সেই জন্য আমি মুটিয়ে গেছি, বা বলতে হবে যে মা, বাচ্চার মা বলে কথা, হ্যাং ত্যাং। বুবলি আপুরও তো বাচ্চা হয়েছে, তাই না? দেখেন সে কি সুন্দর স্লিম ফিগার, স্লিম কি সুন্দর, নাই কোনো মেদ, কিছু নাই, ভুঁড়ি টুরি কিছু নাই, একদম দিন যায় তার বয়স কমে, মানুষের বাড়ে তার দেখি কমে। আমি দেখি যে তার আগের যে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসে, ওগুলোর চেয়ে কিন্তু এখন যে ছবি, যে কালকে একটা সাদা গাউনে পরি সেজে, সাদা পরি সেজে যে ছবিটা তুললো, ফটোশ্যুটটা করলো, দেখতে একদম নাইস, পারফেক্ট। এরকমই তো হওয়া উচিত একজন নায়িকার, তাই না? একজন নায়িকা যদি থাকে, ভুঁড়ি নায়িকা যদি থাকে, এই পিঠের নিচে কোমরে যে ভুঁড়িগুলা, ম্যাথ কি বলে ওগুলারে, এসব কি ভালো লাগে? একজন নায়িকাকে দেখে কি করে মানুষ অনেক কিছু ফলো করে, তার কীভাবে তার শরীরের অঙ্গ কী রকমের, কী চেহারা, তার স্টাইলিস্ট পোশাক আশাক থেকে আসলে আপদ মস্ত একজন নায়িকার সবই তার ভক্ত অনুরাগীরা ফলো করে, ঠিক আছে? আর যদি সেই নায়িকা হয় যদি মোটু, নায়িকা যদি থাকে ভুঁড়ি, হ্যাং ত্যাং, তাহলে কি তাকে ভালো লাগে বলেন? আর তাছাড়া যাই, এটার আল্লাহর এটা হইলো আল্লাহর দান। এটা নিয়ে কথা বললো, আল্লাহ হয়তো বেরাজ হবে। আল্লাহ যাকে যা দেয়, অনেক হয়তো গোত্র থাকে, যে মোটার একটা গোত্র থাকে যে বংশগত, বা অনেকে আছে বংশের সবাই স্লিম। তা আমার মনে হয় যে বুবলি আপুর মাকে দেখছি, তাও মোটাও না চিকনও না। বোন ওই যে মিমি আপুকে দেখলাম, তারপর বুবলি আপুকে দেখি, তাদের তিনজন তো একই দেখেছেন। আর বোনদের চিনি না, আরও বোন আছে নাকি একজন, যাই হোক। এই যে বুবলি আপু, আমি কখনো তাকে নিয়ে কখনো দেখি নাই অন্য কোনো নায়িকা, অন্য কোনো মানুষকে নিয়ে কটাক্ষ করে কথা বলা, যাতে মানুষটা মনে কষ্ট পায়, বা সে পরে আবার বলতে হয় যে এটা বলছে ওটা বলছে। একমাত্র অপবিশ্বাস ছাড়া, অপবিশ্বাস আগে কিন্তু খোঁচা মারে বুবলি আপুকে, ঠিক আছে? খোঁচা মেরে তারপরে আবার বুবলি আপু যখন কিছু বলতে যায়, তখন কিন্তু সে সহ্য করতে পারে না। উনি খোঁচা আগে মেরে দেয়, তারপরে সে যখন বলে তখন কিন্তু সে সহ্য করতে পারে না। আসলে দিদি, সহ্য করেন না, কারণ খোঁচা দিয়ে কথা বললে মানুষের মনে আঘাত লাগে বেশি, ঠিক আছে? আমার স্বামী আমাকে বলে, একদিন একটা কথা আমি তাকে বলছি, খোঁচা দিয়েই সে আমাকে বলে, খোঁচা দিয়ে কথা বলাটা ঠিক না। আমি কী হয়েছে বলছি, তাতে কি হয়েছে? সে আমারে বলে, খোঁচা দিয়ে কথা বললে মানুষের মনে থাকে না, মানুষ মন থেকে উঠে যায়। আর আমি পার্সোনালি আমি নিজেও দেখছি, অনেকে আমার সংসারে খোঁচা দিয়ে কথা আছে না, যে জিকে দিয়ে বউকে মারে, বা মাকে দিয়ে বাইরের বউকে মারে, এরকম দেখছি। কিন্তু ওই মানুষগুলো আমার মনে ঠিক নেই, মনে গুণে একদম উঠে গেছে, ধুয়ে পুষে উঠে গেছে, ঠিক আছে? তা উনিও আকারে ইঙ্গিতে টকশোতে যে তারপর বুবলি আপুকে খোঁচা মেরে মেরে কথা বলে। তারপর যে বর্ষা আপু আছে, অনন্ত জলিল ভাইয়ার বউ, তাকেও উনি নকল করে, আসলে হাস্য করে এগুলো। তারপরে যে বিদ্যা সিনহা মিম বলেন, তারপরে ফারিয়া,
নুসরাত ফারিয়া, ওনাকে তো আমার অনেক পছন্দ। ওনার কথা বলার স্টাইল তো আমার অনেক ভালো লাগে। আর তার কথা বলা নিয়েও কিন্তু সে অনেক কটাক্ষ করছিল। কিন্তু তারপর দেখেন তার রিসেন্ট অনেক ইন্টারভিউতে দেখবেন তার কথা মানে বলার যে ধরন, ইন্ডিয়া মানে চায় সে ইন্ডিয়ার মানুষ যেরকম কথা বলে সেরকম বলতে, কিন্তু একসময় সে সে নুসরত ফারিয়াকেও কটাক্ষ করছে। এ কাকে করেনি, সবাইকেই উনি কম বেশি কটাক্ষ করছে, ঠিক আছে। আর কাজ থেকে নায়িকাদেরকে মানে দূরে উনি রাখছে। এই যে শাকিব খান ওনার সাথে 70-75টা মুভি করছে, এগুলো তো উনি নিজে মানে কায়রে নিছে, ষড়যন্ত্র করে নিছে, ঠিক আছে। নাইলে উনি এতগুলো মুভি কখনোই করতে পারতেন না। এই যে মিমের সাথে যে মুভিটা করছিল শাকিব খান, ওই মুভিটা তো আমার অনেক ভালো লাগছিল। হ্যাঁ, ওই যে কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না, এই গানটা তো জাস্ট ওয়াও। এই ছবিটা আমি তখন কিতে ক্লাস মনে হয় 6-7-এ পড়ি, তখন তো ছবিটা আমার অনেক ভালো লাগছিল। কিন্তু উনি কী করছে, যখন দেখছে মিমের সাথে হিট হয়ে গেছে ছবিটা, তখনও উনি মানে মিমকে সরিয়ে দিছে মানে শাকিব খানের কাছ থেকে ছবি করার থেকে। প্রত্যেকটা নায়িকা, এমন কোনো নায়িকা নাই যে বলবে না যে অপু বিশ্বাসের জন্য আমরা মুভি করতে পারিনি, মুভিতে কাজ করতে পারিনি শাকিব খানের সাথে, এমন কোনো নায়িকা না। একদিন কিন্তু আমি দেখছি পূর্ণিমা আপু টক শোতে উনি গেছিলেন। ওই সময় পূর্ণিমা আপু ওনাকে বলছে যে আমরা তো এক সময় সিনেমা থেকে মানে বাদ পড়ে গেছি, শাকিব খানের সাথে শুধু সাকিব অপু এরকমের ছবি চলছে, কিন্তু এগুলো পূর্ণিমাপুর ধারে কাছে উনি। পূর্ণিমাপুর যে সুন্দর চেহারা এখনও ওয়াও, মানে ওনাকে তারপরে এই পরিমণি, আমি পরিমণির চেয়েও আমার কাছে পূর্ণিমাপুকে বেশি ভালো লাগে। মানুষ যতই বলুক পরিমণি সুন্দর, পূর্ণিমাপুকে আমার তো অনেক ভালো লাগে। আর তানজিন তিশা যে আছে ছোট পর্দার, ওনাকে তো আরও, তাই এগুলোর চেয়ে উনি সুন্দর। উনি 100টা মুভি করছে কীভাবে সেটা মানুষ জানে। আর বুবলি আপু মানে এখন যে জেনারেশন আছে, যে নায়িকার আছে, তার ভিতরে মানে সে কাজ করছে, ভালো কাজ করছে। আমি চাই যে আরও ভালো ভালো কাজ উপহার দেখ আমার করে,